2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে ইসিকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা জানান। তিনি বলেন, এখন থেকে নির্বাচন আয়োজনে মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিকভাবে কাজ শুরু হবে। তবে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি মহল চেষ্টা করছে বলে সবাইকে সতর্ক থাকতে বলেছেন অধ্যাপক ইউনূস। মোহন ইসলামের প্রতিবেদন। জুলাই ঘোষণাপত্র পাঠ করার পর 5 আগস্ট সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট, আন্দোলনের শহীদ ও আহতদের জন্য সরকারের কার্যক্রম তুলে ধরেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশনের আলোচনায় জুলাই সনদের খসড়া চূড়ান্ত হয়েছে। সংস্কারের ক্ষেত্রে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। ঐকমত্য কমিশনের পরিচালনায় দেশের সকল রাজনৈতিক দল মিলে দীর্ঘদিন ধরে প্রতিনিয়ত আলাপ আলোচনার ভিত্তিতে জুলাই সনদ চূড়ান্ত হওয়ার পর্যায়ে এসছে। তিনি জানান, উপস্থাপন করা হয়েছে জুলাই ঘোষণাপত্র, একই সাথে জুলাই গণহত্যাকারীদের বিচারও দৃশ্যমান হচ্ছে। এমন প্রেক্ষাপটে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করতে চায় অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। প্রফেসর ইউনূস বলেন, অনেক বছর ভোটবিহীন ছিল দেশ। প্রবাসীরা সহ সবাইকে এবার অবাধে ভোট দেওয়ার সুযোগ করে দেবে সরকার। আর নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহল অপচেষ্টা করছে জানিয়ে তা ঠেকিয়ে দেওয়ার কথা বলেন তিনি। অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত বাংলাদেশ যে আবার দ্রুত ঘুরে দাঁড়াতে পেরেছে, তার বড় কারণ হলো আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ঐতিহাসিক অবদান। নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। ভাষণে প্রধান উপদেষ্টা তার সরকারের নেয়া বিভিন্ন ভালো কাজের ফিরিস্তি তুলে ধরেন। দাবি করেন, অর্থনীতি, বিচার বিভাগ সহ সব খাতেই সংস্কার করেছেন তারা। প্রধান সংস্কার কমিশনগুলো যে সুপারিশ পেশ করেছে, সেগুলোর মধ্যে স্বল্প সময়ের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য বহু সংস্কার আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। এই সংস্কারগুলোর মাধ্যমে অর্থনৈতিক খাত, বিচার ব্যবস্থা ও জনপ্রশাসনে গতিশীলতা আসবে। আগামী নির্বাচনকে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে দল ও ভোটারদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়ার কাজের ভিত্তি রচনা হবে এবারের নির্বাচনে। তার জন্য প্রস্তুতি নিন। মোহন ইসলাম, 71, ঢাকা।